নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে এবং এখানে কিন্তু ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্র, ৯ বনমালীপুর এবং ৮ টাউন বর্দোয়ালি সহ আরো বিস্তীর্ণ এলাকার যারা শরণার্থী শিবিরে এসছেন, যাদের বাড়িঘরে ইতিমধ্যে প্রচুর পরিমাণে জল ঢুকেছে, তারা কিন্তু শরণার্থী শিবিরে রয়েছেন এবং আমরা শরণার্থী শিবিরের ভেতরে এসে দেখানোর চেষ্টা করব কেমন পরিষেবা তারা পাচ্ছেন। তার কারণ কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বিভিন্ন শরণার্থী শিবিরগুলিতে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন এবং তিনি শরণার্থী শিবিরগুলি পরিদর্শন করেছেন। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে এবং তার পাশাপাশি অনেক বয়স্ক মহিলারাও রয়েছে। তো তারা কেমন পরিষেবা পাচ্ছে শরণার্থী শিবিরে, সেটা কিছুটা আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে এবং এই স্কুলে আমরা যে শরণার্থী শিবিরগুলি রয়েছে সেই শরণার্থী শিবিরগুলির এখন কি পরিস্থিতি এবং তারা কোথা থেকে এসছেন, কি পরিস্থিতি রয়েছে সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব তাদের কাছ থেকে। আপনারা কোথা থেকে এসছেন? আমরা আসিয়া থেকে কথা বলতে আছি। আজকে এসছেন? অক্ষর আছে। আচ্ছা আচ্ছা, ওইখানে কেমন অবস্থা, কতটুকু জল? জল প্রচন্ড জল, একেবারে বাজার অব্দি। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি তো প্রফেসর পাড়া। অনেক জল, এখন অব্দি জল রাস্তার মধ্যে, বাড়ি যাওয়ার কোনো সুযোগ নাই। আর ঘরে জানি কি অবস্থা, লন্ডভন্ড হয়েছে। আপনারা কখন এসছেন? আমি আর রাত্রে ৩টার সময় বেরিয়ে হয়েছি। কেমন পরিষেবা পাচ্ছেন এখানে? ভালোই পরিষেবা, ভালোই দিতেছে তারা। তারা আপনারা কতজন এসছেন? আমরা তো এখানে পরিবার, অনেক পরিবারই না, অনেকেই এসে। আপনি কতজন এসছেন? আমি আর মা, আমার মেয়ে, ২ জন, আমার পরিবার। এমনিতে বাচ্চাদের কোনো অসুবিধা হচ্ছে থাকতে? আমার দাদা তো খুব খেয়াল করতেছে। কি মনে করছেন, জলটা কি কমবে আজকের মধ্যে? আজকের মধ্যে কমে গেলে তো ভালোই হইতো। মানে ঘরের পরিস্থিতি জানি কি অবস্থায় আছে, মানে কিটা কইতাম জানো নি, কান্নার অবস্থা আমার। মানে ঘরে গিয়ে দেখো মনে হয়তো ভাত খাওয়ারও চাল থাকতো না, এরকম অবস্থা। আপনাদের কি ভাড়া বাড়ি না নিজের বাড়ি? নিজস্বই। প্রত্যেক বছরই তো বন্যা হলে প্রফেসর পাড়াতে জল আসে। এরকমই হয়, গতবারও এরকম হয়েছে। মানে কিটা কইতাম জানো, ঘরের অনেক জিনিসপত্র ফালানো লাগছে, দোকান থেকে আইনা পরে রান্না করে খাওয়ানো লাগছে, চাল ডাল। আপনারা খাবার দাবার খেয়েছেন এখানে? আরো অনেকেই আছেন, তাদের সাথে কথা বলবো। আপনি কোথেকে এসেছেন? আমি প্রতাপগড় থেকে আইছি। আচ্ছা, জল কমেছে কি, কিছু খবর নিয়েছেন? দুম কইরা রয়েছে জল। আপনারা কতজন এসেছেন? আমরা ৩ জন আইছি, স্কুল আছি। খাবার দাবার খেয়েছেন? খাইছি। পরিষেবা কেমন পাচ্ছেন? ভালো ভালো। এখানে কিন্তু বয়স্ক থেকে শুরু করে বাচ্চারাও রয়েছে এবং তাদের দেখাশোনার দায়িত্বে এখানকার প্রশাসন, স্থানীয় কর্পোরেটর যারা রয়েছেন তারা নিচ্ছেন। আরো অনেক মানুষই কিন্তু এই শরণার্থী শিবিরে এসে আশ্রয় নিয়েছেন এবং তারা কতটুকু সাহায্য সহযোগিতা পাচ্ছেন সেটা আমরা একটু জেনে নেব তাদের কাছ থেকে। এবং অনেকেই কিন্তু অনেকটা পরিশ্রান্ত, তাদের বাড়িঘরে জলের যে অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ রয়েছে। তো একটু আমরা কথা বলে একটু জানবো। এখানে অনেক বয়স্ক লোকেরাও আছেন। আপনারা কখন এসছেন এখানে? আমরা ৫টা বিকাল না সকাল সকাল। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? কলেজশিলা প্রফেসর পড়া। কেমন জল এদিকে? ভালো জল হয়েছে। জল কি কমেছে, খবর নিয়েছেন? জল কমছে না এখন। কতটুকু জল, মানে কতটুকু পর্যন্ত জল এসছে? মেলা মোটামুটি উপর অনেক বেশি হবে। আপনার ঘরের কি অবস্থা? আমার ঘরে অবস্থা বেশি ভালো না, জল ঘরে। আপনারা কতজন এসছেন? এখানে আছে প্রায় 10 ফ্যামিলি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বয়স্ক মানুষরা এসছেন, ওদের কি কোনো অসুবিধা হচ্ছে? তোমার মা এমনিতে সুস্থ আছেন উনি? হ্যাঁ। আচ্ছা, এছাড়া মানে দেখাশোনা তারা করেছে, খাবার টাবার সব দিয়েছে, খাবারটা সব দিয়েছে। কেউ এসেছিলেন এখানে? হ্যাঁ এসছে, দেখাশোনা করেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাচ্চারা অনেকেই রয়েছে, তো বাচ্চাদের বয়স্কদের জন্য কি আলাদা কোনো খাবার টাবার, ওষুধপত্র সেগুলি রয়েছে? দিয়েছে, দুধ দিয়েছে, বিস্কুট, রুটি, কলা দিয়েছে। তো এমনিতে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? কোনো অসুবিধা হয়নি। কি মনে করছেন কতক্ষণ পরে জলটা কমবে বা কি আশা করছেন? মোটামুটি কালকে লাগবে, কালকে। আচ্ছা, অনেকেই আছেন, মহিলা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষরা, ওরা কিন্তু এই শরণার্থী শিবিরে এসে আশ্রয় নিয়েছেন। আপনি সুস্থ আছেন? শরীরটা তো ভালো না, তোমার শরীরটা ভালো না।
শরীরটা ভালো না। আচ্ছা, এখন খাবার দাবার খেয়েছেন? খাবার আবার ওই দুধ রুটি এইটার আমি এত খেয়াইতে ওষুধে খাই না, এটা খাই। বয়স্ক মানুষের কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে তার কারণে, এবং আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই যে শরণার্থী শিবিরগুলি রয়েছে সেই শিবিরগুলিতে কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সেখানে পরিষেবা পাচ্ছে। আর অনেক শরণার্থী শিবিরে অনেক মানুষ আছেন যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা পরিষেবা তারা পাচ্ছেন সেটা আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি সরাসরি। যে দলের পক্ষ থেকে বা বিভিন্ন নেতৃত্বরা তারা দাবি করছেন যে তাদের দেখাশোনা করা হচ্ছে বা তাদের খেয়াল রাখা হচ্ছে, এবং কিভাবে তাদের খেয়াল রাখা হচ্ছে তার পাশাপাশি ছোট ছোট বাচ্চা রয়েছে, বয়স্করা রয়েছে, তাদেরকে ঠিকঠাকভাবে নিরাপদে আশ্রয় দেওয়া হচ্ছে। আমরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মুহূর্তে দাঁড়িয়ে কলেজ টিলা, প্রফেসর পাড়া এবং 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্র, 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রের যারা বাড়িঘরে যাদের জল ঢুকেছে, অবস্থা অনেকটাই খারাপ, তারা কিন্তু ত্রাণ শিবিরে আসতে বাধ্য হয়েছেন। তারা এখানে আশ্রয় নিয়েছেন এবং তাদের দেখাশোনা করা হচ্ছে। কতটা পরিষেবা তারা পাচ্ছেন সেটা আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। আমরা এতক্ষণ পর্যন্ত সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে। সেখানে প্রায় 10 থেকে 15টি পরিবার তারা ত্রাণ শিবিরে এসছেন, এবং 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলেজ টিলা, প্রফেসর পাড়া এবং 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধ্য প্রতাপগড় এলাকা থেকে তারা কিন্তু এখানে এসছেন। তার কারণ একটাই, বাড়ি ঘরে থাকার মতো পরিস্থিতি আর নেই, এবং তাদের মাথায় হাত পড়েছে যে তারপর তাদের সাথে কি হবে। তার কারণ বাড়ি ঘরে থাকা সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে। এবার তারা কোথায় গিয়ে পরিত্রাণ পাবেন, তার কারণে আপাতত নিরাপদ স্থান ত্রাণ শিবির, এবং এই বিদ্যালয়ে প্রত্যেক বছরই কিন্তু বন্যায় কবলিত হয়ে থাকা মানুষদের জন্য ত্রাণ শিবির খোলা হয়। আমরা সরাসরি দেখিয়েছি কেমন পরিষেবা তারা পাচ্ছেন, কতটা মাথায় হাত পড়েছে এই সকল স্থানীয় মানুষদের এই বন্যার কারণে। এখনকার মতো বিদায় নেব, আপনারা চোখ রাখবেন দ্য সোশ্যাল বাংলার পর্দায়।